স্যার, এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো ভাইরাল হয়েছে। আপনিও দেখেছেন গত কয়েকদিন আগে বিধানসভায় মাননীয় এমএলএ সুদীপ রায় বর্মন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপর যে তথ্যগুলো উনি বিধানসভায় বলেছিলেন, সে বিষয়টাকে নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি সেই বিষয় নিয়ে যদি আমাকে বলতেই হয়, আমি বলার অনেক বিষয় আছে, কিন্তু আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি একটি সাংবাদিক সম্মেলন করেছেন, আমিও ছিলাম সেখানে। তো তার মাধ্যমে আপনারা হয়তো অনেক কিছু জেনেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা বলিনি সেই 88 থেকে 93 সেই সময়টা কিন্তু আমরা বলিনি। কি হয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে, এটা লুটপাটের মানে রাজত্ব কায়েম হয়েছিল। তো আজকে তারাই মানে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আনছে। মানে এটা মূল বিষয় হচ্ছে যে আজকে সারা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষ এই রাজ্যের উন্নয়নের দিশায় সবাই বিজেপিকে মজবুত করার জন্য এগিয়ে আসছে, সবাই উন্নয়নের দিকেই চেয়ে আছে। সেই জায়গাতে তারা জনগণের যে মুড সেটাকে মানে ডাইভার্ট করার জন্যই এই ধরনের একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সেটা আমি বলবো। তবে আমি এইটুকুই বলবো, আজকে আমাদের মাননীয় মন্ত্রী সম্ভবত একটা সাংবাদিক সম্মেলন এখানে করেছেন এবং কিছু চ্যালেঞ্জও সেখানে রাখা হয়েছে। তো আমি আর কি বলবো সেখানে। স্যার, মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেছেন সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছেন এমএলএ সুদীপ রায় বর্মন। সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? এইবার যদি মন্ত্রী সেই কথা বলে থাকেন, আমি সেটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি বলবো তাহলে সুদীপ রায় বর্মনজির দায়িত্ব এবার সেটাকে প্রমাণ করা। স্যার, আরেকটি কথা রয়েছে, যেহেতু আপনিও সেই পার্টির একজন লিডার, এমএলএর আগে আপনারা তো লিডার, তো এখন পর্যন্ত আপনাদের পার্টির তরফ থেকে কেউ কিছু বলেননি সেই বিষয়টিকে নিয়ে? বলেছি আমরা, আজকেই আমরা সাংবাদিক সম্মেলন করলাম দলীয় কার্যালয়ে আগরতলাতে, আমরা পার্টি বিষয় করেছি। ঠিক আছে, কারণ ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থাতেই যে দুর্নীতি মানে প্রশ্রয় দেয় না, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখছি, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা লড়াই করে এসেছি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি বলেই আজকে আমরা সরকারের দ্বিতীয়বারের জন্য এসেছি। সুতরাং দুর্নীতি আমরা দেখেছি 88 থেকে 93, আর 93 থেকে 2018 সাল পর্যন্ত দুর্নীতির মানে আতুরঘর হয়ে গিয়েছিল ত্রিপুরা রাজ্যটা। আর আজকে তারাই মানে এইভাবে সামনে এসে কথা বলছে, মানে নিজেদের কলঙ্ক ঢাকার জন্যে অন্যদের উপর দোষ চাপিয়ে আজকে জল মানে যেটাকে বলে মানে ঘোলা জলে মাছ শিকার করা, এই করছে আর কি।